599 এ 10+ আইটেম, ভেজ চাউমিন, ভেজ রাইস, চিলি চিকেন, কিছু চিলি বেবিকর্ন, গ্যামস্টিক হ্যাভেলস, মাঞ্চুরিয়ান, লেবন গার্লিক, চিলি পনির, সুরেন সাবার পন, ভেজিটেবল মাশরুম হোয়াইট সস, আইসক্রিম। টোটালটাই 599 এ আনলিমিটেড, দুপুর 1টা থেকে 3টে। এটা বাঙালি ডিশ, ফিশ গ্রিন সালাড আর রাইস, পোলাও রয়েছে, শুক্তো, ঝুরি আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, মুগ ডাল, ছানার ডালনা, কাতলা কালিয়া, মালাই কারি, চিকেন কষা, দই, মিষ্টি, পাঁপড়। এত সুন্দর রান্না করেছে যে বৌমা দুজনেই তাড়িয়ে দেবে। এনাদের শেফদের কাছে আমার কাছে থাকতে হবে। দুপুরের মধ্যাহ্ন ভোজ সেটা তো ভালোভাবে হতে হবে, আর তার জন্য ভালো একটা জায়গা চাই যেখানে বাঙালি ভোজও পাওয়া যাবে আবার চাইনিজ ভোজও পাওয়া যাবে। সেরকম একটা জায়গায় আজকে আমি চলে আসলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে আসবো, কিছু না কিছু খাবো, অনেকদিন ধরে ভালো খাবার খাওয়া হচ্ছে না বাইরে, যার জন্যই চলে আসলাম বাগুইআটিতে পংক্তি ভোজে, যেখানে বাঙালি খাবার সাথে সাথে চাইনিজ খাবার দুটো একসাথেই পাওয়া যায়। কিপ্টেটা অবশেষে যেহেতু অফার পেয়েছে চলে এসছে, নয়তো আসতো না। এত ভালো অফার, সত্যি তাই, তোমরাও চমকে যাবে। এখানে একটা সুন্দর অফার চলছে, সেটা তোমাদেরকে বলবো। তার আগে বলি এই পংক্তি ভোজে তুমি কিভাবে আসবে। একদম বাগুইআটি মোড় থেকে ওয়াকিং ডিস্টেন্সে এই পংক্তি ভোজ। এই জায়গাটার নাম হলো তোমার চাউলপট্টি। এই চাউলপট্টির মধ্যেই এইদিকে হলো ওই দমদম পার্কের পুজোগুলো হয়। তোমাদেরকে একটুখানি আরেকটা ল্যান্ডমার্ক দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এই উদয়ন সংঘ ক্লাব, বাগুইআটির উদয়ন সংঘ ক্লাব। উদয়ন সংঘ ক্লাবের একদম পাশেই এই পংক্তি ভোজ। এবার চলো ভিতরে যাওয়া যাক, ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখা যাক কতটুকু সুন্দর। স্বাভাবিক ব্যাপার, পুজো শেষ আর পুজোর পরে হাতে টাকা পয়সা একটুখানি কমই থাকে, কিন্তু এখানে টাকা পয়সা কম থাকলেও এই সুবিধাটা রয়েছে যেহেতু অনেকটা কমে এখানে জিনিসপত্র পাওয়া যায়। ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা ঠিক এরকমটা, মানে দুই পাশে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। যেটা আমার সব থেকে বেশি এখানে ভালো লেগেছে, যেটা তোমাদেরও ভালো লাগবে, সেটা হচ্ছে একটা সাইডে টোটাল কলকাতাকে তুমি দেখতে পারবে। যেরকমটা হাওড়া ব্রিজ, আইকনিক হাওড়া ব্রিজ, সত্যজিৎ রায়, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মানে টোটাল সব কিছুই কিন্তু এখানে কলকাতাকে রিলেট করছে এই পংক্তি ভোজ। অর্থাৎ এখানে ঢুকলে তুমি কলকাতার যে অ্যাম্বিয়েন্সটা সেটা তো পাবেই, সাথে সাথে এত সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশও তুমি উপভোগ করতে পারবে। চলো, চলেই যখন এসছি এবারে বসে পড়া যাক। আমি তো এইখানটাতেই বসবো। কি এখানটাতে ভালো তো নাকি? এই জায়গাটা সব থেকে বেশি ভালো। ছবি তোলার জন্য কিন্তু একদম মানে বেশ সুন্দর একটা প্লেস। এই হলো ওদের মেনু কার্ড রয়েছে পংক্তি ভোজের। আমাদের চলে এসছে আজকে চাইনিজ খাবে, তো চাইনিজ চলে এসছে। কি কি রয়েছে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, এক এক করে বলবো। এত কিছু খাবার একসাথে, টেবিলে এত খাবার, ঠিক আছে। এমনিতে তোমরা জানো যে আমি খেতে ভালোবাসি, বলে মধ্যে যদি এরকম অফার পাই, এরকম অফার পাই, অফারটা তোমাদেরকে দেখাবো। দেখো 599 এ এত কিছু, ঠিক আছে। এখানে পুরো চাইনিজের টোটাল আইটেম রয়েছে। কোনটা কি সেটা তো তোমরা জানবে। এই নামগুলো দাদা বলবে। বলো দাদা, কোনটা কি রয়েছে এখানে? চাউমিন, ভেজ চাউমিন, ভেজ রাইস, চিলি চিকেন, স্টার্টারে আছে আপনার বেবিকর্ন, কিছু চিলি বেবিকর্ন, গ্যামস্টিক হ্যাভেলস, মাঞ্চুরিয়ান, আচ্ছা, লেবন গার্লিক সস, চিলি পনির, সুরেন সাবার পন और वेजिटेबल माशरूम হোয়াইট সস, আর সাথে আইসক্রিম। মানে 599 এ 10+ আইটেম তুমি পাচ্ছ একসাথে, আর এত কিছু খাবার। সত্যি কথা, কে আমি একা তো ভাবছি যে কিভাবে খাবো এত কিছু খাবার, মানে বুঝতেই পারছো। অনেকদিন ধরে বলছে, ও আমাকে বলছে, তাই জন্য চলেই আসলাম এই পংক্তি ভোজে। চলো এবার শুরু করা যাক। এই যে আমার টেবিলে দেখতে পাচ্ছ এত রকমের কিছু। এটা টোটালটাই 599 এ আনলিমিটেড, অনলি এই আইসক্রিমটা ছাড়া, ঠিক আছে। মানে তোমরা যতটুকু দরকার পড়বে তুমি কিন্তু সবটাই খেতে পারবে, এখানে আনলিমিটেড রয়েছে। তবে হ্যাঁ, টাইমিংটা কিন্তু মনে রাখতে হবে যে দুপুর 1টা থেকে 3টের মধ্যে তোমাকে আসতে হবে এখানে এই
পংক্তি ভোজে। আচ্ছা, এই টোটালি 599-এর যে অফারটা তোমরা দেখলে, এটা কিন্তু দুপুর 1টা থেকে 3টে অবধি চলে। এই টোটাল 10+ আইটেম তোমরা একসাথে পাবে। তাহলে শুরু করা যাক একদম স্টার্টার আইটেম দিয়ে। ক্রিস্পি চিলি বেবিকর্ন আর হচ্ছে এখানে ড্রামস অফ হেভেন, এই দুটো রয়েছে স্টার্টার আইটেম। ব্যাপারটা হচ্ছে দাদারা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, মানে অগোছালো মানুষ তো আমি, তা এরকম সাজানো গোছানো ব্যাপারগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, আগে এই বেবিকর্ন দিয়ে শুরু করা যাক, ঠিক আছে? তো দেখো, চাইনিজ কার না খেতে ভালো লাগে, বাঙালি খাবার আমরা খেয়েই থাকি, বিশেষ করে টিনেজার্সদের, যারা আমরা টিনেজার তাদের জন্য তো একটা ব্যাপারটাই আলাদা এই চাইনিজের। আর তুমি যদি এই ক্রিস্পি চিলি বেবিকর্ন বাড়িতেও খেয়ে থাকো, কিন্তু এখানে এসে যে এই যে অ্যাম্বিয়েন্সের মধ্যে খাওয়া, সেটা কিন্তু একটা আলাদাই স্বাদ। হেভি ব্যাপার সবার। এর ওপরে ডেকোরেশনের জন্য সাদা রঙের তিল দেওয়া রয়েছে, আর এই পেঁয়াজের যে পাতা, সেই পাতা দেওয়া রয়েছে, এটা ডেকোরেশনের জন্য দেওয়া। আমি তোমাদেরকে একটু ভেঙে দেখানোর চেষ্টা করি বিষয়টা ভিতরে। এই দেখো, এটা আর কি দেখাবো, মানে মোটামুটি বেবিকর্ন ঠিক যেমনটা হয়ে থাকে সেরকমটাই খেতে। আর সস রয়েছে, সসের মধ্যে বিষয়টাকে পুরোপুরি ইয়ে করে। ড্রামস অফ হেভেন নাম দেওয়া হয়েছে, মানে তুমি এটা খাওয়ার পরেই চলে যাবে কোথায় জানো তো? হেভেন মানে কি? স্বর্গ। স্বর্গে পৌঁছে তোমাকে যেতেই হবে। এরকম বিষয়, মানে বেশ বড়, আর ঝালটাও বেশ সুন্দর। ভালো করেই জানো যে আমি মারাত্মক পরিমাণে ঝাল খেয়ে থাকি, তো ঝালটাও বেশ সুন্দর এখানে রয়েছে। আর এতটা সুন্দর করে পুরোপুরি ব্যাপারটা করা, এখানেও কিন্তু সেম জিনিসটা আমি দেখতে পাচ্ছি, তিল, সাদা রঙের তিল এবং এই অনিয়নের যে পেঁয়াজ পাতা, সেই জিনিসটা রয়েছে এখানটাতে। আচ্ছা, ও বলছে যে আমাকে দেখে মনে হচ্ছে হাওড়া ব্রিজে বসে আমি খাচ্ছি। পিছনে যেহেতু কলকাতার অ্যাম্বিয়েন্স, কলকাতা মানে আমাদের কাছে স্বর্গ। আর হাতে রয়েছে এরকম বড় সাইজের একটা ড্রামস অফ হেভেন, একদম পুরো হেভেন। হট গার্লিক লেমন চিকেন, আর রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান, ঠিক আছে? এবার এই দুটোকে আমি ট্রাই করবো, মানে হচ্ছে আমার স্টার্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার মেন কোর্সে আমি ধীরে ধীরে ঢুকবো। এই দুটো হচ্ছে চিকেনের আইটেম রয়েছে এখানে, ঠিক আছে? একটা রয়েছে ফিশের আইটেম, একটা রয়েছে প্রন, আর একটা রয়েছে পনিরের আইটেম। এই টোটাল আইটেম এখানে তুমি 599 টাকায় একসাথে পেয়ে যাচ্ছ। এমনকি যত খুশি তত তুমি খেতে পারবে, মনে করো আর একটুখানি তোমার দরকার হবে, সেটা তুমি খেতে পারবে। তাহলে আমি শুরু করি চিকেনের আইটেম দিয়েই, ঠিক আছে? তো চিকেন মাঞ্চুরিয়ান, সেটা দিয়ে ফার্স্টে শুরু করা যাক। দুপুরবেলার টাইম, বুঝতেই পারছো। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি স্পুন কম ইউজ করি, তোমরা জানো মাছে ভাতে বাঙালি আমি, তো যেটার জন্য হাত লাগিয়ে খাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা আলাদাই ব্যাপার থাকে। প্রথমে আমি টেস্ট করব। তুমি এখানে আসলে একটা জিনিস বলতে পারি, আমি স্টার্টারের পরে যে স্টার্ট করলাম, এটা একটা ঘরোয়া ব্যাপার সেটা কিন্তু রয়েছে, সেটা মানে পুরো অ্যাম্বিয়েন্স সাথে সাথে রান্নার মধ্যে। কিমচি সালাড, ঠিক আছে? টমেটো, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি সব কিছু মিলিয়ে একটা এরকমটা করা হয়েছে,
যেটা কিন্তু এটার সাথে খেতে একটা আলাদাই লেভেল লাগবে। চিকেন মাঞ্চুরিয়ান তো খেলাম, এবার চিলি চিকেন ট্রাই করতে হবে তো নাকি? চলো। তবে গ্রেভিটা আমি একটুখানি কমই নিই, তার কারণ বয়স বাড়ছে যেহেতু। তো চিলি চিকেন যেটা, সেটা এবার বাড়িতেও তোমরা খেয়ে থাকো। চিলি চিকেনের সাইজটা বেশ মোটামুটি কিন্তু অনেকটাই এখানে সাইজ রয়েছে, অনেকটাই বড় সাইজ রয়েছে এখানে। মানে চিলি যে ফ্লেভার মানে ব্যাপারটা সেটা তুমি পাবে। অনেক জায়গায় দেখেছি খেয়ে যে চিলি চিকেনের মধ্যে চিলি ব্যাপারটা সেটা মিসিং থাকে, এখানে আসলে কিন্তু সেই বিষয়টা তুমি পাবে। চিকেনের দুটো আইটেম তো খেয়ে নিলাম, এবার কি খেতে হবে? ফিশ খেতে হবে, যেটা আমার মানে মাছ কিন্তু মানে মাছে ভাতে বাঙালি যেটা বলে আর কি। এবার এটা আমি ট্রাই করার পরে সরাসরি আমি ঢুকে পড়বো যেখানে, সেটা হচ্ছে নুডলসে। নাও নুডলসের পালা। আমি নুডলস তো খাবোই, এটার সাথে যেটা আমি খাবো সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি সুইট অ্যান্ড সাওয়ার কর্ন। ঠিক আছে, এটার সাথে কিন্তু আমার মনে হয় সেটা হচ্ছে এই নুডলসের সাথে একটা আলাদাই কম্বিনেশন লাগে, যেটার জন্য আমি এটা দিয়ে এটা ট্রাই করব। এমনিতেই নুডলস অনেকেরই প্রিয়, আমার মতো অনেকেই তোমরা ভালোবাসো নুডলস। নুডলস আর কী বলবো, মোটামুটি একই রকমের খেতে। মেনলি হচ্ছে এই পনের যে আইটেমটা, ওই পনটা দেখো একদম যে ফ্রেশ বিষয়টা সেটা কিন্তু রয়েছে এখানে। পর্নের সাথে যেটা তুমি রয়েছে এখানে আরও একটা আইটেম, সেটা হচ্ছে চিলি পনির। ঠিক আছে, অনেকেরই এই চিলি পনির মানে অনেকেই খেয়ে থাকে এই নুডলসের সাথে, তো আমিও নুডলের সাথে বাড়িতে ট্রাই করে থাকি, এটার সাথে আমি ট্রাই করব। আর একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই একটা ভেজ আইটেম আছে, একটা মাশরুমের আইটেম আছে, হ্যাঁ ভেজিটেবল মাশরুমের একটা আইটেম আছে। যারা ভেজ খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা সুখবর, যে এই আইটেমটাও অনেক জায়গায় আমি দেখতে পাই না, যে অনেক জায়গায় কম্বো অফারের মধ্যে থাকে না ভেজ আইটেম, এখানে কিন্তু তুমি এটাও পাবে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, এবার ভুঁড়িটাকে একটুখানি ঠান্ডা করতে হবে, তাই না? তাই জন্য এই কম্বো অফারের মধ্যে রয়েছে দেখো সবার ফেভারিট জিনিস আইসক্রিম, যেটা কিন্তু আনলিমিটেড নয়। মানে এই আইটেমগুলো যেগুলো দেখালাম তোমাদেরকে এগুলো আনলিমিটেড, কিন্তু এটা আনলিমিটেড নয়। আলাদাই লেভেল। এত কিছু খাওয়ার পর তারপর যখন এটা পেটে যাচ্ছে, পুরো ঠান্ডা হতে হতে পুরো তোমার সব কিছু হজমই হয়ে যাচ্ছে। আমাকে দেখতে চাইনিজের মতো হলেও খাই আমি বাঙালি, তাই জন্য অর্ডার দিয়ে দিতে বললাম বাঙালি থালি। হ্যাঁ মানে আমার কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়া, ঠিক আছে। এবার ওর জন্য আলাদাভাবে এই যে মানে বাঙালি থালি সেটাকে অর্ডার দিলাম, যেটাও 599-এ। তোমাদেরকে দেখালাম এতক্ষণ যে 599-এর চাইনিজ থালি, এবার এখানে 15+ আইটেম যেটা রয়েছে, যেটা বাঙালি থালি, যার মধ্যে অনেক কিছু রয়েছে, এটা আলাদা করে ওর জন্য অর্ডার দিলাম 599-এ। এটাও কিন্তু লিমিটেড টাইম অফার, আর একজনের জন্য এটা। এতক্ষণ আমি চাইনিজ যে খাবার দাবার সেটা তোমাদেরকে দেখালাম 599-এ, সেটা আলাদা, আর এটা কিন্তু আলাদা, যেটা বাঙালি ডিশ। ঠিক আছে, এটা একজনের জন্য, এটা কিন্তু আলাদা। এখানেও 15+ আইটেম, 15টার বেশি আইটেম তোমরা পাবে, যেটা 599-এ। আর টোটাল সব কিছুই এখানে আনলিমিটেড পাবে, অনলি মিষ্টি ছাড়া। আমরা মিষ্টি কিন্তু সবার সহ্য হয় না, আর সবার কিন্তু পছন্দের জিনিসও আবার মিষ্টি, যেটা যেন মিষ্টি ছাড়া বাকি সব কিছু তোমরা আনলিমিটেড পাবে। যে যে আইটেমগুলো তোমরা পাচ্ছ একটুখানি তোমাদেরকে বলে দিই। ফিশ ফ্রাই, হ্যাঁ, গ্রিন স্যালাড, খুব সুন্দর করে কিন্তু সাজানো, ডেকোরেটটা খুব সুন্দর করা হয়েছে। প্লেন রাইস রয়েছে, পোলাও রয়েছে এখানে, শুক্তো, ঠিক আছে, ঝুরি আলু ভাজা, এই যে আলু ভাজা এখানটাতে রয়েছে। তারপর হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ঠিক আছে, খুব ফেভারিট খাবার, যারা বাঙালি তাদের তো খুবই ভালো লাগে। মুগ ডাল,
মুগ ডাল রয়েছে, ছানার ডালনা এখানে রয়েছে, কাতলা কালিয়া, এই হলো কাতলা কালিয়া, একটা পেটির মাছ দেওয়া হয়েছে। আর হলো এখানে তোমার মালাই কারি, যেটা সবথেকে বেশি মানে পছন্দের জিনিস মানে এই টোটাল আইটেমগুলোর মধ্যে আমার। চিকেন কষা, দই, একদম শেষ পাতে দই, মিষ্টি, পাঁপড়, এগুলো তো থাকা একদম বাঞ্ছনীয়, তার কারণ আমরা বাঙালি ডিশের মধ্যে রয়েছি এই মুহূর্তে। এক্ষেত্রেও তোমাদেরকে বলে রাখি যে দুপুর 1টা থেকে 3টের মধ্যে তোমরা পংক্তি ভোজে আসলে তাহলেই কিন্তু এই টোটাল এতগুলো আইটেম সেটা পাবে। লিমিটেড পিরিয়ড অফার, অতএব চলে আসতেই হবে তাড়াতাড়ি করে। যেহেতু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই যে বাঙালি মানুষ, ঠিক আছে, তো শুরু করবে এবারে খাবার। ওকে বললাম যে চাইনিজটাও তুই খেতে পারিস, চাইনিজ খাবে না, বললো যে বাঙালি খাবারই খাবে। তবে হ্যাঁ, মানে মেন কোর্স তো ও আগে মেন কোর্স শুরু করে দিয়েছিল, তার আগে স্টার্টারটা এবার শুরু করছে। ফিশ ফ্রাই, বল। এত বড় ফিশ ফ্রাই, হ্যাঁ কোটিংটা কম আছে, মাছটা অনেকটা আছে। একদম সত্যি অনেকটাই বড় ফিশ ফ্রাই। অনেক জায়গায় আমি দেখি যে পাতলা ব্যাপারটা থাকে। এগুলো কিন্তু নন শেয়ারেবল, আমি কিন্তু ওকে দেবো না একটাও। এটাই ভাবছিলাম যে তুই আমাকে দিবি না, দেবো না, নন শেয়ারেবল। আমারও কিছু করার নেই, তার কারণ আমি চাইনিজ খেয়ে নিয়েছি, বাঙালি খাবার ও খাবে। ফ্রাই হয়ে গেছে ফিশটা, তো ফিশটা তো ফ্রাই হবে, ওই জন্য তো নাম ফিশ ফ্রাই। ডাল ভাত, বাড়িতে মাছ হলেও যেটা সবার আগে খাই আমি, ডাল ভাত ছাড়া খাই না। একদম মাছে ভাতে বাঙালি, কিন্তু আমি ডালে ভাতে, সাথে যদি এরকম ঝুরি ঝুরি আলু ভাজা থাকে, উফ। বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনও কাটা বেছে খেতে পারি না, তাই জন্য সব জায়গায় গিয়ে একটাই কথা বলি, পেটির মাছ দাও। পেটি আমার খুব পছন্দের, তাই জন্য এখানেও পেটির মাছ পেয়ে গেছি। পুরো একদম বাওরের কাতলা। বাড়িতে আগের দিন শ্বশুর একটা কাতলা এনেছিল, পুরো সেরকম লাগছে, পুরো বাওর থেকে ধরে এনেছিল। বাগুইআটিতে থাকলে জোম্যাটো সুইগিতেই অর্ডার দিয়ে দিতাম। আমার বাড়িতে একটু দূরে, তাই জন্য কিছু করার নেই। তোমরা যদি বাগুইআটি এলাকার আশেপাশে থাকো তাহলে অর্ডার দিয়ে দিতাম। কিন্তু ব্যাপারটা হলো, আমি বাড়িতেও যেটা করি এখানেও সেটা করেছি। তাই দাদা বলছে যে আগে শুক্তো খেলি না কেন। আমি আগে ডাল খাওয়া শুরু করি, তারপর শুক্তো খাই। তাই এবার শুক্তোটা খাবো। শুক্তোর মধ্যে যেটা আছে সব থেকে প্রিয়, বাড়িতে সবসময় চিল্লাই, সেটা হলো বড়ি খাবো। এটা কিন্তু আমারও প্রিয়। হ্যাঁ, বড়ি ছাড়া শুক্তো যেন জমে না। আলু পোস্ত তো খেয়েছি, বাড়িতে মা ঝিঙে দেয় না, কারণ হচ্ছে আমি খুব একটা খাই না। এখানে খেয়ে দেখি কিরকম লাগছে। আলু পোস্ত নর্মাল যেটা খেতে, সেটার থেকে একটু ডিফারেন্ট লাগছে, কারণ ঝিঙের একটা আলাদা স্বাদ আছে। বাবাকে গিয়ে যদি আজকে বলি বাবা ঝিঙে আনো, বাবা বলবে ছেলের কোন দিকে সূর্য অস্ত গেছে আজকে। সত্যি ঝিঙে কিন্তু খাস না তুই। সেটাই তো, এত যে ভালো লাগে মা রোজ বলে, এখন বুঝতে পারছি কেন বলে। এবার যেটা নিয়েছি সেটা তো সর্বকালের সেরা ফুড আমার আর আমার বউ দুজনেরই। সাইজটা কিন্তু বেশ অনেকটা বড় না? হ্যাঁ, রিম্পা জানলে তো এখন বাড়ি গিয়েও মারবে তোকে। সত্যি কথা, অনেকটা বড় সাইজ। গ্রেভিটা দেখো তোমরা, পুরো একদম মলমল করছে মালাইকারি। তোকে কি শেয়ার দিতে হবে? আমি কিন্তু দিচ্ছি না, কারণ নন শেয়ারেবল। তুই তো চাইনিজ খেয়েছিস, আমি বেঙ্গলিটা খাই। আমার বাবা আনে ছোট ছোট, এখানে বড় বড়। আজকে এসে কাজে দিয়েছে, 1টা থেকে 3টেতে ভাবছি এবার থেকে প্রত্যেক দিনই চলে আসবো বাইক নিয়ে। এবার খেয়ে দেখি। মাকে যদি বলি মায়ের থেকে ভালো রান্না কেউ করেছে, তাহলে তো মা আর ঢুকতেই দেবে না। কিন্তু মায়ের থেকে ভালো রান্না করেছে এখানের শেফরা। এবার পালা পোলাওয়ের। পোলাওয়ের সাথে নিয়ে নেব চিকেন কষা। এবার দেখি বউয়ের থেকে ভালো রান্না হয়েছে কিনা, কারণ বউ অর্ধেক দিনই এটাই বানায়। আমার মনে হয় আমার বাড়িতে থাকা হবে না, কারণ এত সুন্দর রান্না করেছে যে বউ মা দুজনেই তাড়িয়ে দেবে। এনাদের শেফদের কাছে আমার কাছে থাকতে হবে। এতটাই সুন্দর। তোকে তো দেবো না, তাই তুই খেতিস, তুইও দেখতিস। সাথে এই ছানার ডালনাও খেতে পারো, যারা ভেজ খেতে চাও। ছানার ডালনা রয়েছে, এটাও খেতে পারো। আমার বাবা থাকলে খুশি হতো। হ্যাঁ, মানে ব্যাপারটা কি, মানে টিনেজার্সরা তো রয়েছেই, সাথে সাথে আমাদের বাবা মায়েরাও এই মানে যে আইটেমগুলো রাখা হয়েছে সেই আইটেমগুলো দেখে সত্যি তাদের পছন্দ হবে। ধরুন ছানার ডালনা, ঠিক আছে, মানে আইকনিক খাবার যেগুলো বলা যেতে পারে, সে সমস্ত খাবারও কিন্তু এই পংক্তিভোজে পাওয়া যায়।
এত কিছু খেলাম, হজম তো করতে হবে। আমি তো ওদের মতো কোল্ড ড্রিঙ্কস খাই না, তাই জন্য আমি খাই গ্রিন স্যালাড। এখানেও পেয়ে যাবেন আপনারা গ্রিন স্যালাড, শসা, টমেটো, গাজর, আর যেটা আমার সবথেকে বেশি প্রিয়, এই যে দেখতে পাচ্ছেন, আমি শুধুই খেয়ে নিই, আমার কিছু লাগে না, কাঁচা লঙ্কা। মুড়ি দিয়ে খাস, এখন এখানে শুধু খাচ্ছিস? হ্যাঁ, আমি সব জায়গায় খেয়ে নিই। বাড়িতে তো একবারে এত বড় একটা পাঁপড় খেতে দেয় না, আমি ভেজে নিয়ে আসলেই খেয়ে নেবে, কিন্তু এখানে আমি একাই খাবো। আর তোমাদের যাদের লঙ্কা খাওয়ার পর ঝাল লাগবে, সাথে এখন চাটনিতে পাঁপড় চুবিয়ে কড়মড় করে খেয়ে নেবে একদম। আগের দিন দাদা নবদ্বীপ থেকে দই এনেছিল, ক্ষীর দই, কিন্তু আমরা বাড়ির কেউ খাই না ক্ষীর দই, কারণ আমাদের পছন্দ কলকাতার দই। দারুণ খেতে। মা তো বোধহয় প্রিয়জনের দইও খাবে না এরপর আর সাথে রয়েছে এই যে 1 পিসি মিষ্টি, গোলাপ জামুন। এটা কিন্তু আনলিমিটেড নয়, তাই যারা দাদার মতো বেশি মিষ্টি খাও তারা কিন্তু বাইরে থেকে মিষ্টি খেয়ে এখানে আসবে, মানে এখানে 1 পিসি পাবে। তুই খেয়ে নিবি পুরোটা? কিছু করার নেই, নন শেয়ারেবল, তাই খেতেই হবে। হ্যাঁ, ওকে, তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, আমারও কমপ্লিট, ওরও কমপ্লিট। এবার ভুড়ি ভোজের পর বাড়ি গিয়ে আর কিছু করতে হবে না, ঘুমিয়ে পড়বো, এতই পেট ভরে গেছে। একদমই তাই। তাহলে চলো, আবারও দেখা হবে তোমাদের সাথে। অবশ্যই চলে আসো বাগুইআটি থেকে একদম কাছে পংক্তি ভোজে, তোমাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে এখানে এসে। আর এই 599 যে অফারটা, সেটা কিন্তু বেশি দিন নেই, কিন্তু তাড়াতাড়ি করে চলে আসতে হবে। দুপুর 1টা থেকে 3টে অবধি এই অফারটা চলছে, কম্বো অফারটা। দুটো আলাদা আলাদা অফার, অর্থাৎ বাঙালি, চাইনিজ আর এই যে বেঙ্গলি, দুটো হ্যাঁ, আলাদা আলাদা আছে। একদমই তাই। তো আমি খেলাম তোমার চাইনিজ, ও খেলো বেঙ্গলি, দুটো দু রকমের। যদিও আলাদা হওয়ার কথা ছিল, মানে আমার বাঙালি হওয়ার কথা ছিল, ওর চাইনিজ হওয়ার কথা ছিল, কিন্তু আমি উল্টো হয়ে গেছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে নতুন কোনো সফরের সাথে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।